এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এবছর কোরবানি ঈদের তাণ্ডবের পর সবচাইতে বড় সিনেমা ইনসাফের রিভিউ, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মোশাররফ করিম এবং শরীফুল রাজ। ট্রেলারটি মূলত দেখানো হয়েছে এখানে ইউনুস নামক একজন গ্যাংস্টার রয়েছে বা সন্ত্রাসী রয়েছে, যার চরিত্র প্লে করেছেন অথবা চরিত্রায়িত করেছেন শরীফুল রাজ। তিনি একজন অত্যন্ত বড় এবং পাওয়ারফুল গ্যাংস্টার ছিল। তিনি অনেকদিন যাবৎ তার এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন, যাকে কেউ খুঁজে পাচ্ছিল না। তিনি আবার তার স্বর্গ রাজ্যে বা তার সন্ত্রাসী রাজ্যে ফিরে এসেছেন, আবার ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। তার সাথে এমন কি হয়েছিল যে তিনি সাধারণ জীবন থেকে একজন গ্যাংস্টার বা সন্ত্রাসীতে পরিণত হয়েছিলেন, এবং কি কারণে তার এত বড় গ্যাপ নেওয়া এবং তারপর আবার ফিরে আসে, সেটাই মূলত এই ট্রেলারটিকে দেখানো হয়েছে। এবং এখানে তার লাভ ইন্টারেস্ট অথবা তার প্রেমিকা হিসেবে দেখা হচ্ছে তাসনিয়া ফারিনকে, এবং তার সাথে লড়তে যাবে যে ভিলেন তাকে দেখানো হয়েছে মোশাররফ করিম। কোনো সাধারণ মাস্তান না। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ, এটা সিনেমা। যাবৎ আমাদের বাংলা সিনেমায় শুধুমাত্র কমার্শিয়াল মুভিতে কাজ করতে দেখা যায় সাকিব খান। অনেক বছর পর হয়তো এবার কোরবানি ঈদে একজন কম্পিটিশন দাঁড়িয়েছে যারা প্রপার কমার্শিয়াল ফর্ম নিয়ে আসছে। একটা প্রপার কমার্শিয়াল মুভিতে যে কয়টা এলিমেন্ট থাকা দরকার সব কয়টি এলিমেন্টের প্রমিস করছে ইনসাফ মুভি ট্রেলার। এখানে অ্যাকশন সিন বলেন, কমার্শিয়াল মুভির একটা গ্যাংস্টারের গল্প বলেন, একজন প্রপার একটা ভিলেন থাকা বলেন, একটা রোমান্টিক ক্যারেক্টার থাকা বলেন, প্রতিটা ক্যারেক্টারের আর্ক, সেটা আপনার শরীফুল রাজের অ্যাকশন হোক, সেটা আপনার তাসনিয়া ফারিনের অ্যাকশন হোক, অথবা সেটা আপনার মোশাররফ করিম যিনি বিগ ভিলেন প্লে করেছে তার যে প্রেজেন্টেশন দেখা হচ্ছে মারাত্মক। সাধারণত কমার্শিয়াল মুভিতে যারা মুখ্য চরিত্র অভিনেত্রী থাকে তাদেরকে ইউজ করা হয় না প্রপারলি বাংলাদেশে থেকে। সেখানে এই সিনেমায় তাসনিয়া ফারিনকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, তার যে অ্যাকশন সিনটাকে দেখা হয়েছে, তার যেভাবে তার ক্যারেক্টার যে লেয়ার অ্যাড করা হয়েছে, তার যে পুলিশ অফিসারের মোড়ক দেওয়ানো হয়েছে, তার যে অ্যাকশন দেওয়া হয়েছে, সেটা তার ক্যারেক্টার একটা ডিফারেন্ট ডাইমেনশন এবং তার প্রেজেন্টেশন ছিল মারাত্মক। হাইলাইট হচ্ছে শরীফুল রাজের ক্যারেক্টার ইউসুফ, এবং তাকে যেভাবে দেখানো হয়েছে, তার যে সাইকোটিক ক্যারেক্টার বা যে পাগলামি ভাব যেভাবে তিনি প্রেজেন্ট করেছেন, যেভাবে তিনি দেখিয়েছেন, তার যে চরিত্রের যে গুণগুলো বা যে ক্যারেক্টারিস্টিক গুলো দেখানো হয়েছে মারাত্মক। সিনেমা বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। মুভি তখন সবচাইতে ভালো বা ভালো রেজাল্ট দিতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে, যখন সেখানে ভিলেন পাওয়ারফুল থাকে। সেটা আপনি বাহুবলীর ভাল্লাল ভাবেন অথবা কেজিএফ এর আদিরা ভাবেন। যখনই ভিলেন পাওয়ারফুল তখনই হিরোর পাওয়ারটাকে বোঝা যায় বা পাওয়ারটাকে দেখানো যায়। এই সিনেমায় যে মোশাররফ করিম একটা পাওয়ারফুল ভিলেনের চরিত্র প্লে করতে যাচ্ছেন, সে যে একটা ভিন্ন প্যাকেজ নিয়ে আসতে যাচ্ছেন। আমি অমানুষ মারি, মানুষ মানে না। এই সিনেমাতে হচ্ছে একটা পলিটিক্যাল কমেন্ট্রি করতে যাচ্ছে, অথবা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার কিছু ভুল, কিছু আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্যাকে যেটা ইন্ডিকেট করতে যাচ্ছে, সেটা খুব ভালোভাবে দৃশ্যমান। এবং এটাকে যদি পরিপূর্ণভাবে কানেক্ট করা যায় এবং জনগণের সাথে কানেক্ট করতে পারে, এবার কোরবানি ঈদের তৃতীয় সবচাইতে বড় মুভি এটা হতে যাচ্ছে আনডাউটেড। আর যদি প্রপারলি পুল আপ করতে পারে, তাহলে হয়তো আমরা নেক্সট বছর থেকে অথবা আসন্ন বছরগুলোতে আরো বেশি কমার্শিয়াল মুভি দেখতে পাবো। একটা নতুন হিরো যে এর পূর্বে কখনো কমার্শিয়াল মুভি করে, নতুন হিরো যে কোনো ডেবিউ করেনি কমার্শিয়াল মুভি, তাদেরকে নিয়ে প্রপার একটা কমার্শিয়াল মুভি অ্যাটেম্প করছে। এটা সাকসেসফুল হওয়া খুব প্রয়োজন, কারণ একজনের হাতে যদি আপনি শুধুমাত্র কমার্শিয়াল মুভি দিয়ে দেন, তাহলে কখনোই কমার্শিয়াল মুভির ইমপ্রুভমেন্ট ফুল হবে না।
আমি মনে করি এই মুভিটা ভালো হওয়া এবং ভালোভাবে চলা খুব জরুরি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন স্টার সুপারস্টার ক্রিয়েট করতে হয় আর কমার্শিয়াল মুভি ক্রিয়েট করতে হয়। আপনারা জানান আপনার ট্রেলারটি কেমন লেগেছে, আপনারা কি আমার সাথে একমত কিনা, আপনাদের কোনো ভিন্ন ধরনের মত আছে কিনা, আপনাদের কমেন্ট আমি শোনার জন্য উৎসুক হয়ে থাকবো।